আসসালামু আলাইকুম। আসি রূপসা ব্রিজে। তো আজকে আপনাদের দেখাবো খুলনা শহরটা। খুলনা শহরটা মোটামুটি বড় একটা শহর। তো চলেন খুলনা শহরটা একটু ঘুরে যতটুকু পারি খুলনা শহর সম্পর্কে বা খুলনা শহরটাকে দেখাই আপনাদের সবাইকে। তো চলুন, লেটস গো। এটা হলো রূপসা ব্রিজে আছি। এখান থেকে খুলনা, এটা হলো খুলনার শিববাড়ি মোড়। তো দেখেন এই জায়গাটা অনেক সুন্দর। আগে কিন্তু এরকম ছিল না, এখন অনেক সুন্দর করছে। তবে এইখান থেকে আপনি সব জায়গায় যেতে পারবেন, যেমন খুলনা বিশ্ববিদ্যালয় বা এদিকে যশোর। তো এটা মোড় মেইন পয়েন্ট হলো খুলনার। তো খুলনা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান জেলা, এটা খুলনা বিভাগ, এবং বাংলাদেশের বৃহত্তম শহর, তৃতীয় বৃহত্তর শহর হলো খুলনা। খুলনায় রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা, যেমন দক্ষিণাঞ্চলের সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় এই খুলনাকে। খুলনা জেলায় কিন্তু প্রচুর পরিমাণে নদী রয়েছে, অনেকগুলো নদী রয়েছে, গঙ্গা, মেঘনা, রূপসা, এছাড়াও অনেক নদী রয়েছে। তো খুলনা জেলার আয়তন 4,400 বর্গ কিলোমিটারের মতন, এবং 9টি উপজেলা নিয়ে এই খুলনা জেলা গঠিত। এছাড়া খুলনা জেলায় রয়েছে অনেক নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এছাড়াও খুলনা বিএল কলেজ সহ অসংখ্য নামি দামি প্রতিষ্ঠান। তো পদ্মা সেতু হওয়ার পর খুলনা আসতে কিন্তু এখন অনেক সময় কম লাগে। আগে যেখানে 6-7 ঘন্টা, 8 ঘন্টাও চলে যেত, সেখানে এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা থেকে খুলনা আসা যায়। তো খুলনায় এছাড়াও দেখার মতো অনেক জায়গা রয়েছে। সুন্দরবন একটা বৃহৎ অংশ এই খুলনায় রয়েছে, এবং খুলনায় রয়েছে বন্দর, যদিও সেটা বাগেরহাটে পড়েছে, মংলা বন্দর। দেশের অর্থনৈতিক অঞ্চল হিসেবে খুলনা অত্যন্ত অবদান রাখছে, কারণ মৎস্য এবং খামার প্রচুর পরিমাণে রয়েছে খুলনা। তো এখন দেখেন এই যে খুলনায় ওই পাশের রাস্তাটা কাজ হচ্ছে, তাই একটু মানে এই এক রাস্তা দিয়েই সব গাড়ি চলতেছে, এই জন্য একটু জ্যাম আছে। তো যারা খুলনার, তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কী কী বিখ্যাত রয়েছে। খুলনার বিখ্যাত ব্যক্তি হিসেবে রয়েছে খান জাহান আলী, যিনি 1400 শতাব্দীতে এই খুলনা বাগেরহাটের ধর্মপ্রচারক হিসেবে এসেছিলেন, এবং যিনি 7 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা করেছিলেন। তো এছাড়া খুলনার সাথে কিন্তু বাংলাদেশের 3টা স্থল এবং নৌপথে যোগাযোগ রয়েছে। আপনি খুলনায় একবারে নৌপথেও আসা যায়, যদিও সেটা অনেক কষ্টসাধ্য। এছাড়া রয়েছে বিমানবন্দর রয়েছে খুলনায়, এছাড়া ট্রেনে আসা যায় খুলনায়। তো খুলনায় যারা আসেন নাই, আসবেন। খুলনা শহরটা এখন অনেক সুন্দর করছে। দেখেন এই ডিভাইডারগুলো আগে ছিল না। আমি যখন আরও 5-7 বছর আগে আসছিলাম, তখন অনেকটাই কাজ চলে, কিন্তু এখন খুলনা শহরটা অনেক ভালো। তবে আর কিছুদিন পর কিছু কিছু কাজ এখনও অসমাপ্ত রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। তো এখনও যারা খুলনায় আসেন নাই, এসে ঘুরে যেতে পারেন। এই খুলনা বাংলাদেশের অন্যতম একটি বিভাগীয় শহর। তবে খুলনার মানুষ কিন্তু অনেকটা অতিথিপরায়ণ হয়ে থাকে, আপনাকে অতিথি হিসেবে সহজে গ্রহণ করবে। এবং যদি বলি যে খুলনা বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা, তাও ভুল হবে না। তো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন বা খুলনা সম্পর্কে কিছু জানেন। যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আসেন নাই খুলনাতে, একবার হলেও খুলনা এসে ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।